আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করছি বাগদা চিংড়ি ভুনা বা দো পেঁয়াজার খুবই মজাদার একটি রেসিপি, একেবারে নামমাত্র মশলা দিয়ে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 300 গ্রাম পরিমাণে বাগদা চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। এখন হাত দিয়ে খুব ভালো করে মাছগুলো মাখিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি মাছগুলো রান্না করার জন্য। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর গরম হয়ে গিয়েছে, তো এখন আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি একসাথে। আর মাছগুলো দেওয়ার পর মাছগুলো পুরোটা ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি যাতে করে একসাথেই মাছগুলো ভাজা হয়ে যায়। তো মাছগুলো দেওয়ার পর মাত্র 1 মিনিটের মতো সময় অপেক্ষা করেছি। এরপর মাছগুলো উল্টে পাল্টে আমি নামিয়ে নিব। যেহেতু চিংড়ি মাছ খুবই নরম মাছ, তো এই চিংড়ি মাছগুলো বেশি ভাজা যাবে না, তাহলে একেবারে শক্ত হয়ে যাবে আর খেতে একেবারেই ভালো লাগবে না। তো সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ফ্রাই প্যান থেকে নামিয়ে নিয়েছি। আর মাছ ভাজার তেলের সাথেই আরও 3 টেবিল চামচ তেল অ্যাড করব। দিয়ে দিব 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো একটু মিহি কুচি করে নিয়েছি। তো যেহেতু বলেছি দু পেঁয়াজা করব, তো দু পেঁয়াজাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এখন আমি পেঁয়াজগুলো নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো পেঁয়াজগুলো নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ। রসুন বাটাটা দিয়ে মিশিয়ে নিব পেঁয়াজের সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যাতে করে মশলাগুলো দেওয়ার সাথে সাথে ছিটে না আসে বা পুড়ে না যায়। এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। আর ঝাল কিন্তু আপনি আপনার টেস্ট অনুযায়ী কম অথবা বেশি দিয়ে নেবেন। এখন সবগুলো মশলা নাড়াচাড়া করে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু সময় ভুনে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আবারও সামান্য পানি, যাতে করে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে যায়। যেহেতু ঝটপট একটা রেসিপি হবে, তো রেসিপিটি কিন্তু তৈরি করা খুবই সহজ, যে কেউ তৈরি করতে পারবে। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে মিশিয়ে নিব পেঁয়াজের সাথে খুব ভালো করে, আর মশলাটা একটু কষিয়ে নিব সময় নিয়ে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব, আর চিংড়ি মাছগুলো মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো সময় রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার বাগদা চিংড়ি ভুনা। তো আশা করি আপনাদের কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে। সব শেষে দিয়ে দিচ্ছি 4টির মতো কাঁচামরিচ ফ্লেভারের জন্য। তো দিলে খেতে খুবই ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার আসবে, আর না দিলেও কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। তো আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।